আমরা যারা ফেসবুক ইউজ করি তাদের কিন্তু প্রায় সবারই কিন্তু ফেসবুক পেজ আছে। হ্যাঁ প্রিয় দর্শক, ফেসবুক পেজেস ঠিক অনেকের দেখবেন এরকম পাবলিক ফিচার্স বলে একটু অপশন আছে। অনেকে ভাবেন যাদের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, অনেক অনেক ফলোয়ার আছে, তাদের শুধু ফেসবুক পেজে এটা অ্যাভেলেবল, তাছাড়া কিন্তু নেই। এটা কিন্তু আপনাদের ভাবনা, কিন্তু আমি বলবো না, একটা সাধারণ পেজেও কিন্তু এরকম পাবলিক ফিচার্স অ্যাড করা কিন্তু সম্ভব। তো কীভাবে এই কাজটি করবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আমি এখন চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাপে যাওয়ার পর আপনার কাজ হবে, এখানে আমি জাস্ট আমার ফেসবুক পেজটা সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কীরকমটা আর কি শো করে। সো এখন আমি জাস্ট আমার ফেসবুক পেজটা সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে জাস্ট পেজ সেকশনে যাবো। পেজ সেকশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্সোনাল ব্লগ এইরকম কিন্তু অনেকের অনেক রকম থাকে। সো আমার এখানে এরকমটি রয়েছে, কারো কারো ক্ষেত্রে এরকম কিছুই নেই। সো এখন এখানে পাবলিক ফিচার্স এটা আনার জন্য আপনার কাজ হবে আবার আপনাদের ফেসবুকে প্রবেশ করা, এমনকি ফেসবুকে প্রবেশ করার পর আপনাদের কাজ হবে এখান থেকে এই যে সাইডে দেখতে পাচ্ছেন থ্রি বার অপশন, আপনাদের কাজ হবে এই থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন, তারপর এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ফ্রেন্ড, গ্রুপ, অনেক কিছু এখানে অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু পেজও পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার কাজ হবে পেজে ক্লিক করে দেওয়া। সো পেজে ক্লিক করে দেওয়া আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে যতগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সব পেজগুলো কিন্তু এখানে শো করবে। সো কোন পেজে আপনারা পাবলিক ফিচার্স এই অপশনটা অ্যাড করছেন সেই পেজের মধ্যে প্রবেশ করবেন। সো পেজের মধ্যে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আপনাদের কাজ হবে ইরেক্ট পেজ বলে একটা অপশন, এই ইরেক্ট পেজে ক্লিক করে দেওয়া। সো ইরেক্ট পেজে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আপনাদের কাজ হবে পেজ ইনফো, এইখানটায় ক্লিক করে দেওয়া। সো আমি এখন সরাসরি এখান থেকে পেজ ইনফোতে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন ক্যাটাগরি বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই ক্যাটাগরিতে ক্লিক করে দেওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, ক্যাটাগরিতে ক্লিক করে দিলে আপনাদের কিছু কিছু ক্যাটাগরি সিলেক্ট করা থাকতে পারে। সো এখান থেকে আপনাদের কাজ হবে সেইটাই কোর্স এখানে ক্লিক করে রিমুভ করে দেওয়া। হ্যাঁ প্রিয় দর্শক, রিমুভ করে দেওয়া। সো আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর এবার আপনাদের কাজ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ক্যাটাগরি বলে একটা অপশন, এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দেবেন। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার অপশন, এই সার্চ দেওয়ার অপশনে ক্লিক করে এখানে সার্চ করবেন পাবলিক। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে সার্চ করবেন পাবলিক ফিচার্স বলে একটা অপশন। সো আমি এখানে সার্চ করছি পাবলিক ফিচার্স বলে, পাবলিক ফিচার্স বলে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। এইখানটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের কাজ শেষ। তারপরে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে পাবলিক ফিচার্স অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদের কাজ হয়েছে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন, এই সেভে ক্লিক করে দিলেই কিন্তু পাবলিক ফিচার্সটি কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এখন আমি দেখিয়ে দিচ্ছি অ্যাড আসলে কি হয়েছে না আমি মিথ্যা বলতেছি। সো এখন আমি সরাসরি ফেসবুকে সার্চ করব আমার পেজটা লিখে, পেজটা সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পেজের এখানে নিচে দেখতে পাবেন, এখানে পেজের নিচে আশা করে লক্ষ্য করছেন পাবলিক ফিচার্স বলে কিন্তু একটু কিন্তু অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। যাদের এই কাজগুলো করার পরে পাবলিক ফিচার্স অপশনটি আসবে না তারা অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবেন, 72 ঘন্টা ওয়েট করবেন, তারপরে কিন্তু চলে আসবে। কারো কারো ক্ষেত্রে প্রথমে চলে আসবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।